সো আমরা এতদিন কি শিখলাম? আমরা এতদিন শিখেছি হচ্ছে বাইনারি ট্রেডিং কি, এটা তো আমরা জানি, তাই না? তারপরে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জেনেছি। তারপরে গত ক্লাসে ট্রেন্ড লাইন সম্পর্কে জেনেছি না? সো এখন টেকনিক্যাল অ্যানালাইসিসের আরেকটা বিষয় হচ্ছে জি রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জিনিসটা কি আমরা জানি? জি ভাইয়া। বলতে পারবেন সাপোর্ট কাকে বলে? কেউ কি বলতে পারবেন না সাপোর্ট কাকে বলে? জি ভাইয়া, সাপোর্ট নিচে থাকে, রেজিস্ট্যান্স হচ্ছে উপরে থাকে। আচ্ছা, সাপোর্ট নিচে থাকে এবং রেজিস্ট্যান্স হচ্ছে উপরে থাকে, তাই না? না, আচ্ছা। জি অ্যাকচুয়ালি মার্কেট যেখান থেকে বাউন্স ব্যাক করে, মানে যেখান থেকে, সরাসরি কথায় যেখান থেকে কালার পরিবর্তন হয় মার্কেটের, বুঝতে পেরেছেন? সেটাই হচ্ছে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এবং যেমন আপনি মনে করুন যে নর্মাল একটা থিঙ্কিং, যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, মনে করুন আপনার ফ্লোরে। সো আপনি কোথায় সাপোর্ট করে দাঁড়িয়ে আছেন? আপনার ফ্লোরে, তাই না? আপনি যখন দাঁড়িয়ে আছেন, আপনার জি সাপোর্টটা কোথায় নিচ্ছে? ফ্লোরে। এবং জি জি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স শব্দের অর্থ কি? রেজিস্ট্যান্স শব্দের অর্থ কি আমরা জানি? রেজিস্ট্যান্স শব্দ, রেজিস্ট্যান্ট মানে সাত সাত আর কি ধরা যায়। হ্যাঁ, ছাদ অথবা রেজিস্ট্যান্স শব্দের অর্থ হচ্ছে বাধা পাওয়া, যেখান থেকে বাধা পায়। মনে করুন আপনার হাতে একটা বল, জি আপনার হাতে একটা বল, এখন আপনি যদি নিচে ছুঁড়ে মারেন, সো নিচে ছুঁড়ে মারলে নিচ ফ্লোর থেকে একটা সাপোর্ট নিয়ে বলটা আবার উপরে চলে আসবে, তাই না? সাপোর্ট মানে হচ্ছে সাহায্য করা, মানে মার্কেটকে উপরে যেতে সাহায্য করে। আপনি বলটা যখন নিচে ছুড়বেন, সো জি বলটাকে সাপোর্ট করবে উপরে চলে আসবে, তাই না? নিচে থেকে বাউন্স ব্যাক করে মার্কেটটা উপরে চলে আসবে। সো সেটাই হচ্ছে আমাদের একটা সাপোর্ট। এবং রেজিস্ট্যান্স হচ্ছে যেখান থেকে বাধা পায়। আপনি ধরুন আপনার হাতে একটা বল, সেটা আপনি উপরে ছুঁড়ে মারলেন, উপরে ছুঁড়ে মারার পরবর্তীতে আপনার যে সিলিং রয়েছে না, সিলিং থেকে যখন মার্কেটটা বাধা পেয়ে যখন নিচে চলে আসবে, সো সেটাকে আমরা বলতে পারি হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা পাওয়া, তাই না? সো আপনি যখন বলটা উপরে ছুঁড়ে মারবেন, সো অবশ্যই আপনার সিলিং থেকে সেটা বাধা পেয়ে আবার নিচে চলে আসবে, তাই না? সো এর জন্যই আমরা এটাকে বলে থাকি হচ্ছে রেজিস্ট্যান্স। এবং নিচে যেটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে জি support। এবং সরাসরি সরাসরি কথা হচ্ছে যেখান থেকে মার্কেটের কালার চেঞ্জ হবে, সেটাই হচ্ছে আমাদের মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এখান থেকে রেড ক্যান্ডেল যখন নিচে চলে আসছে, রেড ক্যান্ডেল আসছে আসছে, এখান থেকে যদি গ্রিন ক্যান্ডেল এন্ট্রি নেয়, মানে এখান থেকে সেলারের পরবর্তী যদি এখান থেকে বায়ার এন্ট্রি নেয়, সো এখানে আমাদের হবে হচ্ছে একটা সাপোর্ট। এবং এখানে দেখুন, এখানে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল উপরে যাচ্ছে, এবং তার পরবর্তীতে এখান থেকে আবার রেড ক্যান্ডেল মানে সেলার এন্ট্রি নিয়েছে। এর মানে হচ্ছে এটা হচ্ছে মার্কেটের একটা রেজিস্ট্যান্স, তাই না? জি এর মানে হচ্ছে সোজা কথা হচ্ছে যেখান থেকে মার্কেটের কালার চেঞ্জ হবে, সেটাই হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে কারো কোনো প্রবলেম রয়েছে? বিষয়টা একদম ক্লিয়ার না? জি ভাইয়া। এটা তো খুবই সহজ একটা জিনিস। মানে যেখান থেকে, সরাসরি কথায়, যেখান থেকে মার্কেটের কালার চেঞ্জ হবে, সেটাই হচ্ছে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। যদি অনেকগুলো সেলার ক্যান্ডেলের পরে যদি বায়ার ক্যান্ডেল আসে, সো এখান থেকেই হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট হবে। এবং অনেকগুলো বায়ার ক্যান্ডেল পরবর্তীতে যদি সেলার ক্যান্ডেল শুরু হয়, সো এটা হচ্ছে মার্কেটের একটা রেজিস্ট্যান্স, তাই না? এবং মার্কেটটা অবশ্যই বায়ার এবং সেলারের উপর ডিপেন্ড করে চলে থাকে, তাই না? সো এখান থেকে আমি মনে করছি, সো অ্যাকচুয়ালি মার্কেটে কিভাবে চলে থাকে সেটাও আপনাদের জানা দরকার, তাই না? সো অ্যাকচুয়ালি মার্কেটে কি হয়? মার্কেটে হচ্ছে বাইং এবং সেলিং, তাই না? এখান থেকে বাইং করা হয় এবং এখান থেকে সেলিং করা হয়। সো আমি মনে করছি এখানে আমি রয়েছি, মার্কেটে এখানে রয়েছে, পরবর্তীতে এই মার্কেটটা নেই। সো এখান থেকে আমি মনে করছি এখান থেকে মার্কেটটা একটা আপট্রেন্ড মার্কেট। সো আমি মনে করলাম মার্কেটটা নিচে এসেছে, সো আমি এখান থেকে একটা বাই এন্ট্রি গ্রহণ করলাম। মানে এখান থেকে আমি এটা কি, এটা হচ্ছে ইউএস ডলার এবং জাপানিজ ইয়েন মার্কেট, তাই না? তো আমি জাপানিজ ইয়েন দিয়ে ইউএস ডলার কিনবো। সো আমি এখানে জাপানিজ ইয়েন দিয়ে ইউএস ডলার বাই করলাম। সো ডলার এখান থেকে আমি বাই করেছি। সো আমি মনে করছি মার্কেটটা উপরে যাবে, যার কারণে এখান থেকে বাই করেছি। এবং তার পরবর্তীতে যখন মার্কেটটা এখানে চলে যাবে, সো এখান থেকে আমি সেল করে দিব। এখান থেকে আমি যে ডলারটা বাই করেছিলাম না, সেই ডলারটা যখন আমি এখান থেকে সেল করে দিব, সো তখনই এটা হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, তাই না? এখান থেকে কিন্তু আমি একা কিন্তু বাই করিনি, এখানে আমার মতো আরো অনেক ট্রেডার রয়েছেন, এবং অনেক রিটেলার ট্রেডার রয়েছেন, মিউচুয়াল ফান্ড রয়েছেন, তাই না? সো তারা এখান থেকে বাই করেছেন। এবং তার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছি প্রিভিয়াস একটা সাপোর্ট ছিল। এই সাপোর্ট আমরা ধারণা করছি যে আমাদের এই মার্কেটটা প্রিভিয়াস সাপোর্ট পর্যন্ত যাবে, তার পরবর্তীতে মার্কেটটা নিচে চলে আসতে পারে। সো যার কারণে আমি এখান থেকে এটা সেল করে দিলাম, তাই না? যেখান থেকে বায়ার এন্ট্রি গ্রহণ করবে সেটাই হচ্ছে আমাদের একটা সাপোর্ট পয়েন্ট, মানে সেলারের পরবর্তীতে। এখান থেকে সেলারের পরবর্তীতে যদি এখান থেকে বায়ার এন্ট্রি গ্রহণ করে থাকে, কিংবা আমি যদি বাই এন্ট্রি নিয়ে থাকি এবং এখানে যদি কয়েকটা গ্রিন ক্যান্ডেল চলে আসে,
তাহলে এটাই হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট হয়ে যাবে, এবং তার পরবর্তীতে এখান থেকে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল আসার পরবর্তীতে এখান থেকে আমি সেল করবো অবশ্যই, তাই না? এখান থেকে যখন আমি সেল করব, এখান থেকে অনেকগুলো সেলার ক্যান্ডেল হয়ে যাবে, তাই না? যখন এখান থেকে অনেকগুলো সেলার ক্যান্ডেল হয়ে যাবে, মানে যেখান থেকে কালার চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে মার্কেটে একটা রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট, তাই না? সো মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই জিনিসটা তো জি খুবই ছোট একটা জিনিস। এটা তো মানে খুবই হার্ড কোনো বিষয় না, তাই না? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি, জি ভাইয়া। এবং কোনটা স্ট্রং সাপোর্ট কোনটা উইক সাপোর্ট সেটা আমরা আস্তে ধীরে শিখবো, অ্যাডভান্স ক্লাসে সেটা আমরা আস্তে ধীরে শিখবো। জাস্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি এই জিনিসটা তো আমাদের আজকে ক্লিয়ার, তাই না? জি না, তো গত ক্লাসে আমরা ট্রেন লাইন দেখেছিলাম, ট্রেন লাইন তো সবার ক্লিয়ার, তাই না? জি ভাইয়া। না, আচ্ছা। সো এখানে এতটুকু মার্কেট, এটা এটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড নাকি সাইডওয়েজ মার্কেট? এটা ভাই আপ ট্রেন না সাইডওয়েজ? এতটুকু এটা এতটুকু আপ ভাই এন্ড আপ ট্রেন। আপ এন্ড ভাই। এটা আপ ট্রেন্ড মার্কেট, তাই না? আমরা কেন কিভাবে বুঝলাম এটা আপ ট্রেন্ড মার্কেট? জি হাই 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 লোয়ার হাই হায়ার হাই হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হ্যালো। হায়ার লো হাই, হায়ার হাই হায়ার লো। এভাবে করে মার্কেটে উপরে যাচ্ছে, তাই না? সো যার কারণে আমরা এটা বুঝতে পারলাম এটা হচ্ছে জি একটা মার্কেট, তাই না? এবং এখানে যেহেতু আমরা সাপোর্ট জি রেজিস্ট্যান্স সম্পর্কে জেনেছি, তাই না? সো এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায় আমরা কি বের করতে পারবো? এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায়? এটা মার্কেটের, জি হ্যাঁ পারবো। এটা মার্কেটের, এটা এটা রেজিস্ট্যান্স বলতে পারি এই জায়গাটা ওটা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, এবং এই জায়গাটাকে সাপোর্ট। সাপোর্ট সাপোর্ট। কেন আমরা বুঝলাম? এখানে সেলার ক্যান্ডেল এন্ট্রি নিয়েছে, এখানে মার্কেটটা বাধা পেয়েছে, তাই না? এখান থেকে মার্কেটটা বাধা পেয়েছে, এখান থেকে আর উপরে জি যেতে, যেহেতু এখান থেকে মার্কেটটা বাধা পেয়েছে, এখান থেকে উপরে যেতে পারেনি, এখান থেকে সেলার ক্যান্ডেল গুলো এন্ট্রি নিয়েছে। সো যার কারণে এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স, এবং তার পরবর্তীতে এই জায়গাটা থেকে মার্কেট নিচে যেতে পারছে না, এখানে একবার এসেছিল আবার বাউন্স ব্যাক করেছে, এবং আবার এসেছে আবার বাউন্স ব্যাক করেছে। সো এর মানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট, তাই না? জি ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হচ্ছে মার্কেটকে বাধা দেয় উপরে যেতে, এবং সাপোর্ট হচ্ছে মার্কেটকে সাপোর্ট করে উপরে যেতে, তাই না? সো এটাই হচ্ছে মার্কেট জি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স।